এইখানে কিন্তু ছোট ছোট প্রচুর অরেঞ্জ হয়ে রয়েছে। আমরা যেমন বাতাসিয়া লুপ যাই দার্জিলিং ঘুরতে গেলে, ঠিক তেমনই কিন্তু শিটং ঘুরতে আসলে অবশ্যই এই অহলধারা ভিউ পয়েন্ট কিন্তু ঘুরে দেখতেই পারে। এই ছিল হচ্ছে আমাদের আজকের রুম। আর সামনে থেকে কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘা উকি মারছে, ওই দেখো। আর প্রিয়জনের সাথে আসলে তো মানে একেবারে দারুণ হয় ব্যাপারটা। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, একেবারে জমে উঠেছে বনফায়ার, সাথে কিন্তু বারবিকিউ। আমরা এখন মেন রাস্তা দিয়ে না গিয়ে একটা জঙ্গলের পথ ধরলাম। নিজেকে পুরো গেছো গেছো ফিল আসছে। পাহাড় শুধু বাঙালির ইমোশনই নয়, দৈনন্দিন কাজের ফাঁকে সপ্তাহান্তে দুদিন ছুটি কাটানোর সেরা ডেস্টিনেশন। দার্জিলিংয়ের হৈহট্টগোল থেকে বেরিয়ে এসে মন চায় উত্তরবঙ্গের কোনো এক অচেনা গ্রামে সময় কাটাতে। আর তাই আজ খোঁজ দেব এমনই এক অফবিট গ্রামের দারুণ সুন্দর একটা হোমস্টে, যেখানে রয়েছে গালিচার মতো সুদূর বিস্তৃত চা বাগান, মনে হয় রং তুলি দিয়ে আঁকা এক ছকছকে ক্যানভাস। একদিকে চা বাগানের মাঝে রাত কাটানো, অন্যদিকে ঘর থেকে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখা। এগুলো তো রয়েছেই, এছাড়াও রয়েছে হোমস্টে সংলগ্ন কমলা লেবুর বাগান, যেখান থেকে নিজের হাতে পারতে পারবেন কমলা লেবু। সন্ধে নামলেই দূর পাহাড় হয়ে ওঠে মায়াময়, তখন একটু বনফায়ারের উষ্ণতা শান্তি দেয়। আতিথেয়তায় পরিপূর্ণ আহ্লাদ, বাঙালি খাবারের রকমারি স্বাদ, সব মিলিয়ে দারুণ কাটবে গোটা একটা দিন। এছাড়াও এর সাথে ঘুরে দেখতে পারেন অহলধারা ভিউ পয়েন্ট, নামথিং লেক, যোগীঘাট ব্রিজ, মুংপু সহ অপূর্ব সুন্দর সব জায়গা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মানে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দার্জিলিং মেলে জেনারেল কম্পার্টমেন্টে জার্নির অভিজ্ঞতা শেয়ার করেছি এর আগের পর্বে। শীতের ছুটিতে কমলালেবুর গ্রাম বেড়াতে যাওয়ার এই গল্পের শুরু 6 ডিসেম্বর সকালে নিউ জলপাইগুড়ি জংশন রেল স্টেশন থেকে। আর একটা নতুন গল্প শুরু এনজিপির পার্কিং এরিয়া থেকে। এই হলো এনজিপির পার্কিং এরিয়া। এখান থেকে দার্জিলিং, গ্যাংটক, যে কোনো নর্থ বেঙ্গলের যে কোনো জায়গার গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে, এমনকি নেপাল, ভুটানেরও গাড়ি কিন্তু এখান থেকে মাঝে মাঝে ছাড়ে। তো তোমরা কিন্তু এখানে আসলে বিভিন্ন গাড়ি পেয়ে যাবে। এই হলো পুরো পার্কিং স্পেস। এখানে কিন্তু শেয়ার কার রয়েছে, আর ওই দিকে হচ্ছে সমস্ত রিজার্ভ গাড়িগুলো তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে শেয়ার কারের স্ট্যান্ড, সিন্ডিকেট রয়েছে এখানে। আবারও এলাম এই শীতে পাহাড়ের মজা নিতে। আজকে আমাদের আগে থেকে রিজার্ভ করা গাড়ি রয়েছে, সেই গাড়ি করে কিন্তু আমরা পাহাড়ে উঠবো। আপনার নাম কে? दिवस। গুড মর্নিং। गुड मॉर्निंग। একদম। ইনি কিন্তু আমাদের আজকের ড্রাইভার, যিনি কিন্তু আমাদেরকে পাহাড়ে ওঠাবেন, মানে যার উপর কিন্তু পুরো দায়িত্ব রয়েছে। মোটামুটি এনার সাথে কিন্তু আজকে পাহাড়টা ঘুরে দেখবো। আমরা যে হোমস্টে বুকিং করে এসেছিলাম সেখান থেকেই আমাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন সরাসরি শিটং পর্যন্ত। সেক্ষেত্রে ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকার মতো। কাল সারা রাত জেনারেল কামরায় ট্রেন জার্নি করে সবাই বেশ ক্লান্ত। এর মধ্যেই শহরের রাস্তা ছেড়ে এসে পড়লাম জঙ্গলের রাস্তায়। মহানন্দা ফরেস্ট বা সেবক ফরেস্ট পেরিয়ে যথাক্রমে সেবক রেলওয়ে স্টেশন ও কালী মন্দির ফেলে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে। এই পথ দিয়ে আগেও বহুবার যাতায়াত করেছি, তখন রাস্তা ছিল মারাত্মক রকমের খারাপ। তবে বর্তমানে রাস্তা যথেষ্ট ভালো, দুদিক দিয়েই গাড়ি চলাচল সম্ভব হচ্ছে। একদিকে তিস্তাকে রেখে এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তার প্রতিটি বাঁক নতুন গল্প বলে, তাই আমার কাছে গন্তব্যে পৌঁছানোর থেকে এই যাত্রাগুলোই বেশি আকর্ষণের। অনেকেরই প্রশ্ন, আচ্ছা রিজার্ভ গাড়ি ছাড়া কি আমরা শিটংয়ে পৌঁছতে পারবো না? আমি বলবো অবশ্যই পারবেন, তার উত্তর থাকবে এই ভিডিওতেই। বেশ কিন্তু অনেকটা জার্নি করে আমরা পাহাড়ের উপর উঠে গেছি। এখন যাচ্ছে হচ্ছে NH10 উপর দিয়ে। আর আমি যতদূর দেখলাম মোটামুটি এনজিপি থেকে এই শিটংয়ের দূরত্ব 2 ঘন্টা 2 মিনিট, ঠিক আছে মোটামুটি। তাই আপাতত আমাকে গুগল ম্যাপ জানান দিচ্ছে। আর আমি শুনলাম যে শিটংয়ে অনেক ভিডিওতে অনেকেই বলছে যে শেয়ারে যাওয়া সম্ভব না, শেয়ারে যাওয়া ইম্পসিবল। সেটা কিন্তু না। আমি এই ভিডিওতে বলবো যে আপনারা যারা আর কি যারা বাজেট ট্রাভেলার বা আপনারা যারা কম খরচে ঘুরতে চান, তারা কিন্তু শেয়ারেও শিটংয়ে পৌঁছতে পারেন। একদম চিন্তা নেই, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেবো। একেবারে নিশ্চিন্তে ঘুরে আসতে পারো। সবই বলবো, আগে জার্নিটা তো এনজয় করি তারপর। সমতল রাস্তা ছেড়ে এবার ধরলাম আঁকাবাঁকা রাস্তা, রয়েছে খানিক চড়াই উতরাইও। আর এর সাথে সাথেই চারপাশের পরিবেশও বদলে যেতে শুরু করলো।
চারপাশের ঘন জঙ্গল ভানুমশাইকে আড়াল করতে ব্যস্ত। এই শিটং যাওয়ার কিন্তু বহু রাস্তা রয়েছে, যেমন আপনারা বিরিকদারা হয়ে যেতে পারেন, যেমন কালীঝড়া হয়ে যেতে পারেন, এছাড়াও কিন্তু রয়েছে শিবকলা, বিভিন্ন জায়গার রাস্তা রয়েছে। তবে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিরিকদারা হয়ে, মানে যেহেতু আমাদের হোমস্টেটা আমরা যেখানে বুক করেছি এই রাস্তাটাই আর কি সহজ হবে। এছাড়াও কিন্তু এই রাস্তার সিনিক ভিউটা অসাধারণ। অন্যান্য রাস্তার থেকে আমার মনে হয় এখানে যেহেতু জঙ্গলটা একটু বেশি, চারিদিকে ঘন জঙ্গল, মানে বেশ একটা গা ছমছমে পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আর তার মাঝখান দিয়ে মানে গাছের ফাঁক দিয়ে উকি মারছে সূর্য মামা, যে মানে একটা অসাধারণ স্টোরির প্লট কিন্তু এখানে তৈরি হয়েছে। আহা। আচ্ছা, এখন আমরা কিন্তু যেখানে এসে দাঁড়ালাম আমি ঠিক বুঝতে পারছি না, মানে এরকম অফবিট জায়গা তো। আচ্ছা दादा हम अभी कहाँ है अभी? ये हम लोग सीटोंग का 3 में पड़ेगा। ये है एक ऑन द वे सीटोंग एनजीपी या सीटोंग से आने के बाद ये पॉइंट मिलता है आपको चुचे ढोंगा। अच्छा, बहुत बढ़िया व्यू दिखाई देता है, मौसम क्लियर होगा तो अच्छा। कंचनजंगा पूरा কাঞ্চনজঙ্ঘা जैसा दिखता है? एकदम बढ़िया से আচ্ছা আচ্ছা, এখানে এরকম সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু উপরে যেতে পারবেন। এখন আমরা তিনজন উপরে যাচ্ছি, দেখি ভিউ কিরকম আসে উপর দিয়ে। এ ভাই ওঠ, ভাই কি করছিস? তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। ও বাবা, উঠতে উঠতে বেশ কষ্ট হয়ে গেল। একদম কিন্তু সিঁড়ি দিয়ে উঠে এসে যেখানে দাঁড়ালাম সেখান থেকে কিন্তু গোটা জায়গাটার মানে গোটা গ্রামটার কিন্তু দারুণ সুন্দর একটা সিনিক ভিউ আসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে একদম উপরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, আর এখান দিয়ে কিন্তু পুরো ভিউটা আসছে, দারুণ সুন্দর। আর একটা কি জানেন সবচেয়ে মজার ব্যাপার, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু একদম মেঘের আড়ালে রয়েছে সে, হালকা পিকটুকু দেখা যাচ্ছে। আমি চেষ্টা করলাম ক্যামেরাতে আনার, কিন্তু কতটা এসছে বুঝতে পারছি না, এডিট করার সময় বুঝতে পারবো। বাট এমনি কিন্তু চারিদিকের 360 ডিগ্রি ভিউ কিন্তু দারুণ, অসাধারণ। বেশ খানিকটা সময় এই ভিউ পয়েন্ট অতিবাহিত করে অনেকটা পথ পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। ফাইনালি কিন্তু এতক্ষণের জার্নি কমপ্লিট করে আমরা আমাদের হোমস্টেতে, যেটা আমরা আগে থেকে বুক করে এসেছিলাম, সেখানে পৌঁছে গেলাম। আর আজকে আমরা যেখানে থাকছি সেটি হলো শিটং গ্রিন হিল হোমস্টে, আর তার সামনেই রয়েছে আমাদের ওনার। ঠিক আছে দিদি, आप कैसे हो? मैं ठीक हूँ, आप लोग कैसे हैं? मैं भी अच्छा हूँ। और कैसा हो आप लोग? जर्नी तो बहुत अच्छा हुआ, और आपका होम स्टे को देखकर মানে দিল গার্ডেন গার্ডেন हो गया एकदम। थैंक यू सो मच। এখানে কিন্তু আমাদের ঝর্ণাদি চা দিয়ে গেল, গরম গরম লিকার চা, তার সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, দারুণ লাগছে। আর আপনাদের কিন্তু আজকে সারা দিনটা এবং কালকে পুরো কটেজটা ঘুরে দেখাবো, চারপাশের পরিবেশ, কমলালেবুর বাগান, চা বাগান, সমস্ত কিছুই থাকছে। তো তার আগে যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, আগে রুমে যাব, আপনাদের রুমটা দেখাবো। এখানে মোটামুটি 4টে রুম রয়েছে, এইদিকে 2টো আর হচ্ছে এইদিকে আরও 2টো। তো চলুন আমাদের রুমে যাওয়া যাক। কিন্তু গ্রিন হিল হোমস্টের কিন্তু পুরোটা ডেকোরেশন করা রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, 102 নাম্বার রুম, দেখতে পাচ্ছ ভিতরটা, বাহ বেশ কিন্তু লাক্সারিয়াস ওয়েতে পুরোটা ডেকোরেশন করা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রয়েছে একটি ডবল বেড, আবার এদিকেও দেখতে পাচ্ছি আরেকটি রয়েছে ডবল বেড। মানে আপনারা চাইলে কিন্তু এই একটা রুমে কিন্তু দুজন করে 4জন আরামসে শুয়ে পড়তে পারবেন। ঠিক আছে, আর পুরো রুমটাই কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল, পিলো রয়েছে, কুশন রয়েছে, মানে সমস্ত অ্যামিনিটিস বলতে গেলে রয়েছে। আর এরকম অফবিট জায়গায় এত কিছু ফেসিলিটি পাওয়া, সত্যি কথা বলতে কিন্তু মানে বিশাল, যেটা হয় যে অফবিটে আমরা এত ফেসিলিটি পাই না, বাট গ্রিন হিল হোমস্টে কিন্তু দিচ্ছে। ঠিক আছে, আর এছাড়াও এই রুমের ক্ষেত্রে কিন্তু থাকছে বাথরুম। এটা যে বাথরুমটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। বাহ, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্টখাট্টোর মধ্যে গোছানো বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, 24 আওয়ার গিজারের সুবিধা। ঠিক আছে, কারণ যেহেতু শীতকাল এখন, তো আর শীতের জায়গা সবচেয়ে বড় কথা, তো তো এটা তো থাকতেই হবে। সাথে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে কল, ঠিক আছে, রয়েছে একটা বেসিন, রয়েছে একটা মিরর, ছোট্টখাট্টোর মধ্যে সাজানো গোছানো হাইজেনিক একটা বাথরুম।
আমার তো বেশ ভালো লাগলো বাথরুমটা আপাতত। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে দেখাবো বলে আমি মানে ওয়েট করে আছি, মানে যে এটা না দেখালে হয়তো এই এই হোমস্টেটার কিছুই কমপ্লিট হবে না, সেটা হচ্ছে বিছানা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এই যে উইন্ডোটা রয়েছে, এই উইন্ডোটা খুললেই এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। এখন যেহেতু ফগি ওয়েদার, এর জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা ভিজিবল হচ্ছে না। আপনারা হয়তো মনে করতে পারেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমি এখানকার ফটো দেখেছি একদম, কিন্তু এই যে উইন্ডো রয়েছে এর সামনে থেকে পুরো এখানে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়, আর সেটা দারুণ সুন্দর লাগে। সানরাইজের সময় তো দারুণ সুন্দর লাগেই, এছাড়া সারা দিন বিকেলের সময় কিন্তু ব্যাপক লাগে দেখতে। আপনারা চাইলে কিন্তু সারা দিন ধরে বসে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই হোমস্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা রুলস অ্যান্ড রেগুলেশন যাই বলছেন না কেন সমস্তটাই কিন্তু এখানে লেখা রয়েছে। যেমন চেক ইন হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট হচ্ছে সকাল 10টা। এছাড়া মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিন্তু টাইম কিন্তু মেনশন করা রয়েছে এবং সমস্তটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। হোমস্টেটার তোর কেমন লাগলো বল? দারুণ দারুণ, তার কারণ একদম যেহেতু রাস্তার সামনে আর পুরো ভ্যালি ভিউটা যেহেতু পাওয়া আর যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউটা বল। কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আমরা আপাতত দেখতে পাইনি, কিন্তু একজন ভদ্রলোক উনি তার মোবাইলে তোলা একটা ছবি দেখান। হ্যাঁ, ছবিটা দেখে আমি আপনাদেরও দেখাবো, তার আপনাদেরও দেখাবো, চিন্তা নেই। আর তার কারণ আমি যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি, কালকে ওই ছবিটা আমাকে তুলতে হবে। আপনাদের পুরো হোমস্টেটাই ঘুরে দেখাবো আর সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিওতে থাকছে। আগে একটু স্নান করে নিই, ঠিক আছে, তারপর ফ্রেশ হয়ে একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। ডগি এদিকে আসো। আহ আহ আহ, কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া 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 দাঁড়া, এটা আদর করি, দাঁড়া। যা, পালিয়ে গেল। একেবারে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম হোমস্টে যে নিচের রাস্তাটা রয়েছে সেখানে আমরা দুজন হাঁটতে বেরিয়েছি, আর অন্য ওখানে পড়ে একটু ঘুমোচ্ছে। ওর শরীরের অবস্থা, সারা যেহেতু ঘুমানোর তো অভ্যস্তও নয়, আমরা নয় অভ্যস্ত। যাই হোক, বেশ কিন্তু চারিদিকে সুন্দর ঝলমল রোদ উঠেছে। আর ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছিস ভাই? আওয়াজ হচ্ছে, আর তার চেয়ে বড় কথা এই জায়গার আলোটা এত সুন্দর, এত মিষ্টি লাগছে না, একদমই সবুজ পাতাগুলোর উপর যখন পড়ছে। আর কত রকমের ফুল, আর কত রকমের ফুলও ফুটে রয়েছে। আমরা হাঁটতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে। ওই যে আমাদের পিছনে কিন্তু হোমস্টে, গ্রিন হিল হোমস্টে একদম নতুন খুলেছে শিটংয়ে, আর একদম পারফেক্ট লোকেশনে। সব কটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই তো? আমি ওটাই দেখলাম, মানে একটাও রুম থেকে তুমি দেখতে পাবে না, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়, একদমই তাই, সামনেই। এখনো আমাদের খাওয়া হয়নি, ঠিক আছে, ভীষণ জোর খিদে পেয়েছে। তো আপাতত এখন দুপুরবেলার লাঞ্চ করবো। এখন কটা বাজে? এখন বাসে চললো প্রায় 3:16, না আমাদের একটু দেরি হয়েছে আসতে। যাই হোক, তো এখন যাবো লাঞ্চ করতে, তারপর দেখি একটু পায়ে হেঁটে আশপাশটা ঘুরবো। এই জায়গাটাই ঘুরতে হবে, তার কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে অন্যান্য জায়গায় মানে সাইট সিন করার দরকারই নেই ভাই, পায়ে হেঁটে অরেঞ্জ গার্ডেনের সামনে। আমার মতে মানুষের আসাই উচিত, আসবো উইকেন্ডে পরিবারকে নিয়ে একটু রিল্যাক্স করতে একদম। আর প্রিয়জনের সাথে আসলে তো মানে একেবারে দারুণ হয় ব্যাপারটা, মানে ঠিক আছে, মানে সবচেয়ে স্পেশাল গিফট তোমার প্রিয়জনের জন্য এটা হবে, ঠিক আছে। আর কি বলবো, যাই চলো লাঞ্চ করতে যাই। আশপাশটা হেঁটে এসে ভীষণ জোর খিদে পেয়ে গেছে, এর জন্য কিন্তু বসে গেছি হচ্ছে লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে কিন্তু একেবারে গরমা গরম রয়েছে, ভাত রয়েছে, সাদা ভাত, এটা হচ্ছে স্কোয়াশের একটা তরকারি দেখতে পাচ্ছি, স্যালাড রয়েছে এখানে, আলু ভাতে, যেটা আর কি আলু ভর্তা যেটাকে বলে, ভীষণ সুন্দর, মানে পুরো একেবারে যেটা আমরা সব জায়গায় গিয়ে পেয়ে থাকি, একেবারে বাড়ির মতো খাবার, বাড়ির মানে স্বাদ কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। সাথে কিন্তু রয়েছে একেবারে গরম গরম ডাল, পাঁপড়, আর সব শেষে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এরকম ঝাল ঝাল কিন্তু ডিমের ঝোল বা ডিম কারি, যেটাই আমরা বলি না কেন। আর তোমরা যারা এখানে একদিন থাকবে তাদের জন্য কিন্তু লাঞ্চে থাকবে আন্ডা কারি বা যেটা আর কি এগ কারি, আর রাতের বেলার খাবারে থাকবে হচ্ছে গরমা গরম চিকেন। আর তোমরা যারা দুদিন থাকবে তাদের জন্য কিন্তু আন্ডা কারি থাকবে, চিকেন কারি থাকবে, তার সাথে কিন্তু ফিশ কমপ্লিমেন্টারি থাকছে। মানে আমি তো বলবো তোমরা দুদিন থাকো, সমস্ত একেবারে জমি খাওয়া দাওয়া করো। তাহলে চলো, আর কিন্তু থাকতে পারছি না, চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করাই যাক। আহা, এরকম সুন্দর ডাল গরমা গরম, জাস্ট ধোঁয়া উঠছে। একটু অল্প করে নিলাম, বাহ, এখানে অল্প করে নিলাম হচ্ছে স্কোয়াশের তরকারিটা,
যেটা কিন্তু আমার একদম ফেভারিট, মানে আমি পাহাড়ে আসলে কিন্তু এটা খাই মোটামুটি আমি এটা ভালোবাসি। তার সাথে আমি একটা নিলাম হচ্ছে পাঁপড়, যেটা ম্যান্ডেটারি। আর এখানে নিচে একটা ঝাল ঝাল কিন্তু আচার, যেটা সমস্ত জায়গায় মানে এই ঝাল ঝাল ব্যাপারটা না হলে তো খাওয়াটাই যেন সম্পূর্ণ হয় না, ঠিক আছে। মানে গরমা গরম স্বাদ, তার সাথে কিন্তু বাড়ির মতো রান্না, ভীষণ ভালো। সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এইরকম কিন্তু খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। এখন একটু ওয়েদার খারাপ, ঠিক আছে, আপনারা যখন হবে তখন কিন্তু ওয়েদার একেবারে বিন্দাস থাকবে, আপনারাও বিন্দাসভাবে ঘুরতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। আরে স্নেহাশিস, কেমন লাগছে? আমি এটা কিছুক্ষণ আগে বলছিলাম, যেহেতু সন্ধ্যা পড়ছে তো হাত আবার ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, এরকম গরম গরম খাবার পেয়ে মনে হচ্ছে একটা আত্মিক তৃপ্তি। আর এগ কারিটা কেমন খেতে? মানে বেশ বাড়ির রান্নার মতো, কোনো খুব স্পাইসি নয়, খুব মানে পেট খারাপ হবে না। আর ওদিকে অর্ণব আবার ডাল নিচ্ছে, মানে এত সুন্দর খাবার আর লেগেছে। সুন্দর হয়েছে যে আবার ডাল নিলাম। বাহ, খা খা খা, ভালো করে খা। ভালো লাগছে, ঠান্ডাতে এরকম গরম গরম ডাল পেলে আর কি চাই। সেটাই। সূর্য প্রায় অস্ত যায়, আজ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই বেশি ঘোরাঘুরি না করে সোজা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রুমে দারুণ একটা ঘুম দিতে। ঘুম থেকে উঠে দেখি সন্ধে নামার সাথে সাথে দূর ওই পাহাড়ের গায়ে অসংখ্য বাড়িগুলো তারার মতো আলো ছড়াচ্ছে, দেখতে বেশ লাগছে। আর শুধুই কি তাই, ওই জঙ্গলের মাঝে আমাদের এই হোমস্টেও সেজে উঠেছে রং বেরঙের আলোতে। এর মধ্যেই রুমেই আমাদের দিয়ে চলে গেল গরম গরম কফি ও পকোড়া, ঠান্ডাও বেড়েছে তাল মিলিয়ে, তাই গরম কফিতে দু চুমুক দিয়ে খানিক কাজ সেরে চলে গেলাম বাইরে গনগনে বনফায়ারের আগুনে নিজেকে কিঞ্চিত উষ্ণ করতে। উফ, কি ঠান্ডা! ফাইনালি বাইরে এসে গেছি, একদম কিন্তু একেবারে জমে উঠেছে বনফায়ার, সাথে কিন্তু বারবিকিউ। প্রচুর ঠান্ডা, আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাই কিন্তু বেশ আরামদায়ক একটা ফিলিং হচ্ছে। আকাশে চাঁদও উঠেছে আজকে, সকাল থেকে মোটামুটি আজকে পরিষ্কার আকাশে ছিল, কিন্তু ওই বিকেলের পর থেকে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছিলো। কিন্তু এখন দেখলাম আমার কিন্তু আকাশ পুরো পরিষ্কার, তারা দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, বেশ একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন বাজে ঘড়িতে 9:18, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। যেহেতু অফবিট, তাই তাড়াতাড়ি কিন্তু এসে গেছি ডিনার করতে। আজকে ডিনারে কিন্তু রয়েছে গরম গরম হাতে রুটি, যেটা কিন্তু ঝর্ণা দিয়ে নিজে তৈরি করেছে নিজের কিচেনে। সাথে কিন্তু রয়েছে হচ্ছে গরম গরম চিকেন কষা, একেবারে লাল লাল ঝাল ঝাল, তবে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, গরম গরম, মানে এত ঠান্ডা পড়েছে জাকিয়ে, তার সাথে এরকম গরম গরম চিকেন কষা বেশ দারুণ সুন্দর লাগছে। আর তার সাথে থাকছে এরকম হচ্ছে আলু ভাজা। তোমরা চাইলে কিন্তু ভাতও নিতে পারো, ভাতেরও কিন্তু অপশন রয়েছে, আগে থেকে আমাদেরকে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু ওনারা সেই হিসেবেই রান্নাটা করবেন, ঠিক আছে। তো আপাতত কিন্তু বেশ সুন্দরভাবে একটা গোটা দিন কাটালাম। আর কালকে কিন্তু সকালবেলা আমরা যাবো একেবারে অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ তুলবো, কারণ শিটং তো কমলালেবুর দেশের জন্য বিখ্যাত। আপাতত কিন্তু আজকে ডিনারটা কমপ্লিট করছি, একেবারে কালকে সকালবেলা আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। সেদিন বেশ ভোর ভোর ঘুম ভেঙেছিল, আর ঘুম থেকে উঠেই রুম থেকেই দেখতে পেলাম সাদা তুষারাবৃত স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। আজকে সকালটা আর 5টা সকালের থেকে পুরোপুরি আলাদা। নেই কাজে যাওয়ার তাড়াহুড়ো, গাড়ির হর্নের কিংবা কলিং বেলের শব্দ। এক কথায় দুদিনের উইকেন্ডের ছুটিতে পাহাড় বেড়াতে এসে সাইট সিনের পরিবর্তে বেছে নেওয়া ছুটি কাটানোর এই নিরিবিলি শান্ত পরিবেশ। গুড মর্নিং ফ্রম শিটং। সকাল সকাল কিন্তু একদম উঠে গেছি, আর হাতে পেয়ে গেছি হচ্ছে গরম গরম চা। মানে সকাল সকাল উঠে যে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দর্শন করলাম, সত্যি কথা বলতে জাস্ট একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনারা এই জায়গায় এসে
মানে 1-2 দিন কাটাতেই পারেন। ভীষণ সুন্দর জায়গা, পাহাড়ি ঠান্ডা রয়েছে, পাহাড়ি কত ফুল ফুটে রয়েছে, গাছের মানে কত সারি, বিভিন্ন রকমের গাছ, শিনকোনা গাছের সারি, পাখিদের কলতান, একেবারে কিন্তু প্রকৃতির মাঝে বলতে গেলে। আর সামনেই ঘর থেকে বেরিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা, মানে আপনি ঘর থেকেও দেখতে পাবেন, ঘরের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা একেবারে উকি দেবে আপনার কোলে। কালকে রাত থেকে খুব খারাপ অবস্থা ছিল, মনে হচ্ছিল এত ঠান্ডায় পুরো জমে যাব, আর তার সাথে এত জোর ঠান্ডা বাতাস বইছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল। বাট সকাল সকাল উঠে এরকম সুন্দর ঝলমলে একটা রোদ পেয়ে বেশ মানে একেবারে ভিতর থেকে একটা এনার্জি চলে আসছে। ঝটপট চলে আসলাম ব্রেকফাস্ট করতে, মানে কাঞ্চনজঙ্ঘাকে 1 সেকেন্ডের জন্য চোখ ছাড়া এখানে আমি করতে পারছি না, সবসময় কাঞ্চনজঙ্ঘা এখানে দৃশ্যমান। তোর কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে? মানে এরকম আগে আমি দার্জিলিংয়ে করেছিলাম কেভেন্টার্স থেকে। আচ্ছা, আবার মানে অনেক দিন বাদে এরকম নর্থ বেঙ্গলে কোনো অফবিট জায়গায় কাঞ্চনজঙ্ঘার সামনে বসে ব্রেকফাস্ট, তারপর লুচি ছোলার ডাল, একদম। আলাদাই। অর্ণব আসছে ব্রেকফাস্ট করবে বলে। আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি, আর এখানে হচ্ছে গরম গরম ছোলার ডাল। আপনারা চাইলে কিন্তু ম্যাগিও পেয়ে যাবেন, ঠিক আছে। ঝর্ণাদির কাছ থেকে পরে আমি জেনে নেবো যে আর কী কী থাকছে, ঠিক আছে। যাই হোক, আপাতত এই লুচি আর এই ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সারা যাক। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট, মানে কল্পনার বাইরে। দারুণ তো একদম। আমাদের হোমস্টে থেকে বাইরে বেরিয়েই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন এবং তার সাথে নামথিং লেক। তো এখন কিন্তু আমরা প্রথমে যাচ্ছি, মানে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, তারপর সেখান থেকে নামথিং লেক যাব। এই যে একদম কিন্তু অহলদারা ভিউ পয়েন্টের সামনে এসে গেছি। এদিকে কিন্তু প্রচুর মোমোর দোকান রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছি অরেঞ্জ বিক্রি হচ্ছে। कितना रुपये का है ये ऑरेंज? दर्जन के 120। আচ্ছা, বাহ, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা তো অরেঞ্জ গার্ডেনে যাব, তখন অরেঞ্জ একেবারে নিজের হাতে তুলবো। অহলদারা ভিউ পয়েন্টের ভিতর ঢুকতে 10 টাকা প্রতি জনার লাগছে। তো আপনারা যারা আসবেন এই 10 টাকা করে পার হেড কিন্তু টিকিট পড়বে। এরকম কিন্তু রাস্তাও রয়েছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনারা একদম গাড়ি নিয়ে ভিউ পয়েন্টের সামনে পৌঁছতে পারবেন। এই রাস্তা ধরে যাবি? চল। আমরা এখন মেন রাস্তা দিয়ে না গিয়ে একটা জঙ্গলের পথ ধরলাম। এগুলোই তো অ্যাডভেঞ্চার, বন্ধুরা মিলে আসলে এগুলোই তো হয়। চারিদিকে শিনকোনা গাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি কোথায়? অহলদারা ভিউ পয়েন্টের দিকে। পূর্ব সুন্দর চারদিকের আবহাওয়া, একেবারে নীল আকাশ আজকে। এই ওপরে ওঠার রাস্তাটা তোরা স্টিভ, যে এখানে এসে আমরা সবাই মিলে একটু বসলাম। কি রে, কি অবস্থা? তা হাঁপিয়ে গেছে, মোটা হাঁপিয়ে গেছে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। আমরা বন্ধুরা এরকমই, যেখানে যাই মজা করে কাটিয়ে দিই। এর মধ্যেই এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্ট। নিচে বয়ে চলা তিস্তা নদী, চারিদিকে সবুজ পাহাড়, নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে অহলদারা যেন এক জীবন্ত ক্যানভাস। এখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত শুধু দেখা নয়, অনুভব করার মতো। কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে অহলদারা ভিউ পয়েন্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এই মুহূর্তে এসে দাঁড়ালাম একদম অহলদারা ভিউ পয়েন্টের ভিতরে। দারুণ সুন্দর জায়গাটা। আমরা যেমন বাতাসিয়া লুপ যাই দার্জিলিং ঘুরতে গেলে, ঠিক তেমনই কিন্তু শিটং ঘুরতে আসলে অবশ্যই এই অহলদারা ভিউ পয়েন্ট কিন্তু ঘুরে দেখতেই পারেন। চারিদিকটা ভীষণ সুন্দর, একেবারে মানে পুরো বনফুল দিয়ে ঢাকা বলতে গেলে, চা বাগান রয়েছে সাথে, আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। চারিদিকটা কিন্তু সবাই মিলে ফটো সেলফি তুলছে, একেবারে নিজেদের ফ্যামিলি, বন্ধু বান্ধবদের সাথে, প্রিয় মানুষের সাথে। আপনারা কিন্তু এখানে এলে বেশ সুন্দর একটা ভিউ পাবেন, তার সাথে বেশ একটা সময় এনজয় করতে পারবেন। আচ্ছা, এখান থেকে কি একটু চা খাওয়া হবে নাকি অহলদারা ভিউ পয়েন্ট থেকে? হ্যাঁ, হলে তো ভালোই।
একদম 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 কাঞ্চনদার সাথে কাঞ্চন দার সাথে একটু চা খাওয়া হোক নাকি? একদম একদম চলো। অহলদারা ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর ছোট ছোট দেখতে পাচ্ছি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা এই ধরনের জামা কাপড় কিন্তু ভাড়া নিয়ে ফটো তুলতে পারে নিজেদের ইচ্ছা মতো। অনেকেই দেখলাম ওখানে কিন্তু ফটো তুলছে এই সব জামা কাপড় করে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে কিন্তু অনেক ধরনের ফল রয়েছে, আচার রয়েছে দেখতে পাচ্ছি, আর মোটামুটি একটা চায়ের দোকান ছোটোখাটো, আপনারা এখানে এসে চা খেতেই পারেন। এখানে বিক্রি হচ্ছে ওই বাচ্চাদের জন্য খেলনা, শোপিস, চাবির রিং, আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য কিন্তু অবশ্যই নিয়ে যেতেই পারেন। অহলধারা ভিউ পয়েন্ট দেখা শেষ করে সেখান থেকে মাত্র 5-10 মিনিট হেঁটে চলে আসলাম আমাদের হোমস্টের পাশেই কমলালেবুর বাগানে। মহারাষ্ট্রের নাগপুরের মতন এই শিটংয়েও রয়েছে প্রচুর কমলালেবুর বাগান। দেখুন গাছগুলোতে কি সুন্দর থোকা থোকা হয়ে ঝুলে রয়েছে অজস্র লেবু। মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি মাসে এলে এখানে এরকম কমলা লেবু দেখতে পারবেন। ঝর্ণাদিদের নিজেদের এই বাগানে নেই কোনো এন্ট্রি চার্জ, আর চাইলে আপনি নিজের হাতে পারতে পারবেন কমলা লেবু এবং কিনেও নিয়ে যেতে পারবেন। অহলধারা ভিউ পয়েন্ট দেখে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম অরেঞ্জ গার্ডেনে, ঠিক আছে। আর এটি কিন্তু মানে আমরা যে হোমস্টেতে ছিলাম গ্রিন হিল হোমস্টে, ওনাদের আরেকটি হোমস্টে রয়েছে, তার সামনে কিন্তু একদম অরেঞ্জ গার্ডেন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু থরে থরে সাজানো রয়েছে অরেঞ্জ, একদম কিন্তু ভীষণ সুন্দর। বাহ, এইখানে কিন্তু ছোট ছোট প্রচুর অরেঞ্জ হয়ে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে অরেঞ্জ নিয়ে যেতে পারেন দাদাকে বলে। মানে আমাদের কিন্তু দাদা কমলা লেবু এনে দিল, ভীষণ ভালো লাগছে। বাহ, মানে এগুলো কি এখানেই হয় তাই তো? একদম অর্গানিক 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 বাহ, তো নিজেকে পুরো গেছো গেছো ফিল আসছে। কমলা লেবুর বাগানে ঢুকে কমলা লেবু চুরি করে এটা খাওয়ার মজাটাই আলাদা। ঠিক সেরকম, মানে এইটুকুই লেবুর তার কি টেস্ট, এর জন্যই বলে শিটংয়ের কমলা লেবু পৃথিবীর বেস্ট। জায়গাটা দে, তুই তো সব শেষ করে দিবি। দে আর খেয়ে যাচ্ছি। না তো খাচ্ছ তো খেতে হবে না। ইয়ে মিস করে দিলে বলো অর্ণব। ও আসলে না মিস করে গেল। আমরা তো এই গোটা একটা দিন এই হোমস্টে ছিলাম, কিন্তু যেনারা কিন্তু প্রায় 2-3 দিন ধরে এখানে রয়েছেন, তো তাদের কি এক্সপিরিয়েন্স আমি একটু জেনে নেবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে আসছি। বর্ধমান থেকে? বাপরে। আচ্ছা, আপনার এখানে থেকে মানে এক্সপিরিয়েন্স কেমন হলো? আমার তো প্রকৃতি প্রচণ্ড ভালো লেগেছে। আচ্ছা। এনাদের আতিথেয়তা মোটামুটি একদম ঠিকই আছে। আচ্ছা হ্যাঁ, একটু নতুন তো, তাহলেও মোটামুটি ঠিকই আছে। আচ্ছা। আর এই দাদাদের কিন্তু একটা বড় সড়ো অনেকজন মিলে এসছেন একেবারে পাহাড়ের কোলে, কয়টা দিন থাকবেন বলে। তো দাদা আপনাদের মানে কেমন এক্সপিরিয়েন্স হলো সবার? আমাদেরও এক্সপিরিয়েন্স ভালো। আমরা হাওড়া লিলুয়া থেকে এসেছি। হাওড়া লিলুয়া থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এক্সপিরিয়েন্স ভালো, এনাদের ব্যবহার ভালো, খাবার দাবার ভালো, হোমস্টে খুব ভালো। আমাদের 3-4 দিন আছি, আরও এনারা এখন নতুন, জায়গাটা খুবই ভালো লাগছে, এনাদের ব্যবহারও ভালো, আচ্ছা কোনো জিনিসের বাজেনি, ভালো। আচ্ছা, মানে এইখানে 3-4 দিন থাকছেন? না, আমরা আজকে ঘুরতে বেরোবো, এখান থেকেও সাইট সিনে যাব। আচ্ছা। তো কিন্তু এইখানে থাকার মেন আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখা প্রতিদিনই দেখতে পাচ্ছি, ভিউ রুম থেকেই পাওয়া যাচ্ছে, ওনাদের রেস্টুরেন্ট থেকেও ভিউ পাওয়া যাচ্ছে। এনাদের নো ডাউট ব্যবহার, খাওয়া দাওয়া খুবই ভালো, সবই ব্যবস্থা ভালো এনাদের। মানে একেবারে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। জানলা খুললেই হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা? কারেক্ট। আচ্ছা দাদা, আপনাদের কেমন লাগলো? আমাদেরও খুব ভালো লাগলো, মানে বাড়িতে ঘর থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, আর সামনেই হচ্ছে অহলধারা, মানে এই রেস্টুরেন্টে একটু হাঁটা একটু distance-এ। হাঁটা পথেই 300 মিটার গেলেই অহলধারা, ওখানে তো বলতেই হবে না, পুরো ভিউটা সব থেকে ভালো লেগেছে আমার। আচ্ছা, মানে এখানে কিন্তু সবাই এসছেন, সবাই ভালো করে ঘুরে এনজয় করে, একদম একদম একদম। আমরা একটা গোটা দিন এই হোমস্টেতে কাটালাম, এই যে আমাদের হচ্ছে শিটং গ্রিন হিল হোমস্টে। আপনাদেরকে তো পুরোটাই দেখালাম ঘুরিয়ে, আর কিভাবে আসবেন সে তো থাকছে, আপনাদেরকে ডিটেলসে বলবে আমাদের ভাইয়া রয়েছে। আর আপনারা তো দেখিয়েছেন কি খাবার থাকছে কি না থাকছে, আর আমার তো দারুণ লেগেছে, মানে পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এরকম মানে চা খাবো, সে সমস্ত খাবার দাবার খাবো, এনজয় করবো বন্ধু বান্ধবের সাথে, মানে একেবারে দুর্দান্ত ফিলিং। ऐसे आप एनजीपी से आएंगे तो सेवक होके आना पड़ेगा। अच्छा, सेवक होके? सेवक होके आप कालीजोड़ा होके भी आ सकता है, और एक दूसरा रास्ता भी है, एक बिरिगडाड़ा होके भी आ सकता है, और एक दूसरा रास्ता भी है शिवखोला होके भी आ सकता है, और दूसरा एक है भाया कौरसिंग होके भी आ सकता है। ठीक है, और उसका अलग अलग रेट है, और आपको गाड़ी बोलेंगे तो हम होम स्टे में से अरेंज कर देंगे, छोटा गाड़ी भी अरेंज कर देंगे, बड़ा गाड़ी भी अरेंज कर देंगे। ठीक है,
यही सब रहता है। আচ্ছা, তো আপনারা শেয়ারে আসতে চান, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম শেয়ারেও কিন্তু অনেকে বলে যে শিটং আসা যায় না শেয়ারে, বাট আসা যায়, শেয়ার কার অ্যাভেলেবেল রয়েছে, আপনারা একটু ইনফরমেশন নিলে কিন্তু জানতে পারবেন, আমি আপনাদের ভিডিওতে বলে দেবো। আর যার এই হোমস্টেটা মানে যিনি সমস্তটা একেবারে পাকা হাতে সামলান, ঝর্ণাদি রয়েছে আমার সাথে। मेरे साथ 2 स्टाफ भी है, आपको कुछ भी चाहिए हम डिमांड के हिसाब से बना देता है। अच्छा। हाँ, जी। आपको ब्रेकफास्ट में वही आपको पूरी सब्जी, रोटी सब्जी और मैगी ये सब ऑप्शन रहेगा। और लंच में तो 2 टाइप्स का सब्जी हो जाएगा, और 2 टाइप्स का सब्जी होगा, और अंडा करी होगा, सैलेड होगा, पापड़ होगा, राइस होगा, और रात को चिकन, आलू भुजिया, रोटी, राइस यही होगा। আচ্ছা, और स्नैक्स में 2 दिन बैठने से स्नैक्स में आपको बोलेगा एक दिन तो पकौड़ा मिलेगा, 2 दिन में आपको मोमो भी मिलेगा, वेज मोमो मिलेगा। आपको एक्स्ट्रा वो चिकन मोमो करना है तो आप बोल सकते हो, उसका प्राइस हम लोग बता देंगे। আচ্ছা, মানে আমার কিন্তু সবচেয়ে অবাক লাগলো হিনাদের আতিথেয়তা, এতটা নিজের মানুষের মতন করে আপন করে নেয়, মনে হয় নিজের বাড়িতে আছি, অন্য কোথাও যায়নি, পাহাড়ের কোলে এক টুকরো নিজের বাড়ি। তো সবই তো বুঝলাম, তবে থাকা খাওয়া মিলিয়ে কত কি খরচ পড়বে সেটা একটু ভাইয়ার কাছ থেকে এবং ঝর্ণাদির কাছ থেকে জেনে নেব। मेरा यहाँ पर आलडारा के सामने है, तो मेरा 1400 फुटिंग लॉजिंग करके इंक्लूडिंग पर पर्सन इंक्लूड है। उसमें आपको मॉर्निंग ब्रेकफास्ट, लंच, डिनर, स्नैक्स पूरा इंक्लूड होगा। इसमें आपको बोलेगा लंच मिले, मतलब ब्रेकफास्ट मिलेगा, लंच मिलेगा, डिनर मिलेगा और स्नैक्स मिलेगा। हाँ जी। और जो बारबेक्यू और बॉनफायर करेंगे उसके लिए अलग से चार्ज होगा? हाँ हाँ, आपको बॉनफायर आपको पर किलो पड़ेगा 1400। उसमें विद बॉनफायर होगा, आपको 1 घंटा आप आग भी जला पाएंगे। विद बॉनफायर करके 1400 करके भी है। उसमें आपको थोड़ा सा हम लोग अच्छे से बारबेक्यू अरेंज करके भी दे देंगे, सैलेड होगा, उसमें वाटर होगा, सब कुछ हम इंक्लूड करते हैं। আচ্ছা, মানে তোমরা যা চাইবে ওনারা কিন্তু সমস্তটাই প্রোভাইড করবেন এমন নয়, আপনাদের সুবিধা মতো সবটাই কিন্তু ওনারা দেওয়ার চেষ্টা করবেন, যেমন আমরা বাড়িতে পেয়ে থাকি। তাহলে কীভাবে বুকিং করবেন জেনে নিন ওনাদের কাছ থেকে। मेरा कॉन्टेक्ट नंबर है 7014983426। और एक नंबर है क्या? और एक नंबर है यहाँ पर আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওনাদেরকে আর কষ্ট করালাম না, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে। এই নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই বুকিং করে নিতে পারেন এই আমাদের এই সুন্দর শিটংয়ের নিজের বাড়ির মতো হোমস্টে, শিটং গ্রিন হিল হোমস্টে। আসুন, থাকা খাওয়া করুন, দুর্দান্ত একটা সময় কাটবে আপনার। प्लीज़ वेलकम शिटोंग ग्रीन हिल होम स्टे। आप लोग आ सकते हैं, बुकिंग कीजिए। हम लोग बेंगला में भी समझते हैं, पूरा बुकिंग के लिए हम बेंगला भी कथा समझ लेते हैं। आप लोग आइए, बुकिंग कीजिए। धन्यवाद। আচ্ছা দাদা, শেয়ার গাড়ি করে কি করে শিটং যাব সে তো আপনি কিছু বললেনই না। আরে আরে ধৈর্য ধরুন, বলছি শুনুন। শিলিগুড়ি বা এনজিপি থেকে চলে আসুন শালগুড়া, সেখান থেকে প্রতিদিন শেয়ার গাড়ি ছাড়ে শিটংয়ের উদ্দেশ্যে। এই শেয়ার গাড়ি করে একদম সহজে পৌঁছে যেতে পারেন শিটং। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।